Hello everyone, welcome to my channel Stream with Shirley. প্রায় 1 মাস পরে আমি একটা ভিডিও বানাচ্ছি। 1 মাস আগে যে রিজনটা নিয়ে ভিডিওটা করেছিলাম সেটা ছিল আমাদের কলকাতায় হয়ে যাওয়া একটা মর্মান্তিক ঘটনা। আমাদের আরজি কর হসপিটালে অর্থাৎ মেডিকেল কলেজে সেখানে একজন লেডি ডক্টরকে অমানবিকভাবে হত্যা করা হয়েছে এবং তারই প্রতিবাদে সে যেহেতু অন ডিউটি তার সাথে এই ঘটনাগুলো ঘটে, তো সেই জিনিসটার প্রতিবাদে আজ থেকে 1 মাস আগে সমস্ত কলকাতাবাসী এবং কলকাতার সাথে সাথে তার আশেপাশে মানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষে এক বাক্যে বেরিয়ে এসে প্রতিবাদ করেছিল, যেটার মধ্যে না ছিল কোনো রাজনৈতিক মানে রং, না ছিল কোনো প্ররোচনা। এটা শুধুমাত্র ছিল একটা মানুষের সাথে হওয়া, একটা সাধারণ মানুষের সাথে হওয়া ঘটনার রেসপেক্টে প্রতিবাদ। আজকে 1 মাস গড়িয়ে যাওয়ার পরেও আমরা যে প্রতিবাদ যে কারণে আমরা করেছিলাম সেই কারণটার কিন্তু খুব একটা কাছাকাছি আমরা কি পৌঁছতে পারিনি। অর্থাৎ আমাদের প্রতিবাদটা এটাই ছিল যে ওই মেয়েটার সাথে এরকম ঘটনা কে বা কারা করেছে সেই দোষীদেরকে সামনে বের করা হোক এবং তাদেরকে মানে সেইগুলো মানে যারা দোষী তারা যেন উপযুক্ত শাস্তি পায়, সেই দাবিতেই কিন্তু আমরা সমস্ত পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশের সমস্ত দেশ এটা নিয়ে কিন্তু প্রতিবাদ করেছে। কিন্তু আজ 1 মাস পেরিয়ে যাওয়ার পরে কোটি কতক মানুষ সামনে এসছে, তাও সেটা মানে কি বলবো তদন্ত অধীন যে আদতেও তারা এটার সাথে ইনভলভ আছে কি না, সেভাবে কিছু কিন্তু প্রুফ হয়নি। তো এখনো আমাদের লড়াইটা চলছে। জুনিয়র ডাক্তাররা এবং যারা অলরেডি সিনিয়র ডাক্তার আছে প্রত্যেকে এই বিষয়টা নিয়ে এখনো সমানভাবে তাদের দাবি রাখছে সরকারের কাছে এবং আশা করি তাদের যে দাবিগুলো আছে সেগুলো তারা ফুলফিল করতে পারবে এবং আলটিমেটলি তিলোত্তমা তার নিজের যে মানে তার সাথে হওয়া অন্যায়টা সে সঠিক বিচার পাবে। এবার এই ক্ষেত্রতে মানে এই ঘটনাকে কেন্দ্র করে অনেক জিনিস কিন্তু সমাজে মানে আমাদের চোখের সামনে আসছে, যেগুলো আমরা এতদিন কিন্তু জানতাম না, ভাবতেও পারিনি যে আমাদের কলকাতার মতো একটা শহরে এই সমস্ত ঘটনাও ঘটে থাকতে পারে, যেটা প্রত্যেকদিন যারা মিডিয়াতে নজর রাখছে চোখ রাখছে তারা প্রত্যেকেই জানে যে কি কি হচ্ছে। আমি সেগুলো নিয়ে নতুন করে কিছু বলবো না, কিন্তু একটা জিনিস আমার পার্সোনালি মনে হয়েছে এই সমাজে থাকাকালীন দায়বদ্ধতাটা আমাদের সমাজের প্রত্যেকের। কিভাবে এই সমাজটাতে যতটা অধিকার একটা ছেলের আছে ততটা অধিকার একটা মেয়ের রয়েছে, যতটা নিয়ম কানুন একটা মেয়েকে মানার কথা বলা হয় ততটাই নিয়ম কানুন কিন্তু একটা বাড়ির ছেলেদেরও মানার উচিত। এই যে ডিফারেন্সগুলো আছে না, যে এই কাজগুলো শুধুমাত্র মেয়েরা করবে, এই কাজগুলো শুধু ছেলেদের জন্য অ্যালাউ করে দেওয়া হচ্ছে, এটা কিন্তু সব ক্ষেত্রে ঠিক নয়। কারণ হচ্ছে আমি ফেমিনিজমের দিকে যাব না সেভাবে, বাট একটা জিনিস যেটা সবসময় ফেমিনিস্ট বিরোধী যারা তারা বলে যে সমান অধিকার মানে ছেলে মেয়ে সব জায়গায় সমান হতে পারে না। হ্যাঁ, পারে না, কারণ বাই নেচার মেয়েদের মধ্যে যে ক্যাপাসিটিটা আছে একটা সন্তানকে ধারণ করা সেটা একটা পুরুষের নেই, সেটা পারে না। আবার একটা পুরুষ যেভাবে শক্তিশালী সেটা সাধারণত মানে মেয়েরা ওরকম শক্তি নিয়ে জন্মায়, তারা কোমল, তারা এই জিনিসটা পারে না, এটা নেচার দ্বারা প্রদত্ত, সেখানে কিছু করার নেই। কিন্তু যেগুলো পেতে পারে সেটা হচ্ছে একটা অধিকার, একটা রেসপেক্ট, শিক্ষা, স্বাস্থ্য এবং তার যে মর্যাদা সেটা যেন সে ঠিক সময় পায়, সেটা খুব ইম্পর্টেন্ট। আর এই জিনিসগুলোর জন্য আমাদের সোসাইটি প্রত্যেকটা বাবা মা যার বাড়িতে মেয়ে
আছে, যার বাড়িতে ছেলে আছে, সবাইকে কিন্তু সমানভাবে একটু নজর রাখা উচিত। আমরা কিভাবে নিজেদের বাচ্চাদেরকে বড় করছি, তাদের আপব্রিঙ্গিংটা কিরকম, সেটা আমাদের না ভাবনা চিন্তা করা উচিত। আমি সিরিয়াসলি বলতে গেলে আমার ফ্যামিলিতেও ভাবে বড় হই, আমি বারবারই অত বলি, আমি যথেষ্ট লিবারেল ওয়েতে বড় হয়েছি। কিন্তু আমি সোসাইটিতে যখন মানে লোকজনের সাথে কথা হয়, তখন কিন্তু দেখা যায় যে একটা বিভেদ থেকেই যায়, একটা বিভেদের সৃষ্টি হয়। মেয়েরা এটা মানে মেয়েদের ক্ষেত্রেই শালীনতা অশালীনতার ব্যাপারটা খুব বেশিভাবে মেনটেন করতে হয়, মেয়েদের এগুলো মেনটেন করে আসতে হবে, অথচ শেলেদের ক্ষেত্রে সেটা হয় না। কিন্তু আমরা বাবা মারা আমাদের যখন ছেলে আছে আমাদের ঘরে, তো তাদেরকে কিন্তু শেখানো উচিত যে একটা মেয়ে তাকে কিভাবে সম্মান করা উচিত। আজকে কোনো বাড়ির পরিবেশ যদি বিষাক্ত হয়, অর্থাৎ একজন বাবা তার স্ত্রীর উপরে অর্থাৎ ছেলে মেয়ে মায়ের সাথে যদি ব্যবহার করে তার সন্তানের সামনে, অবশ্যই সেই মানে বাচ্চাটার মনে তার মাকে নিয়ে একটা বাজে প্রভাবই তৈরি হবে। এবং এটা শুধুমাত্র তার মাকে নিয়ে হচ্ছে এমনটা নয়, সে কিন্তু সমগ্র মেয়ে সমাজকে নিয়ে এরকম ভাববে যে একটা ছেলে একটা মেয়ের উপরে এভাবে টর্চার করতে পারে বা যা খুশি তাই বলতে পারে। কখনোই একটা মেয়ের জায়গাটা বুঝবে না। সিমিলারলি যখন এরকম টর্চার মানে এরকম একটা ছেলে তার বউয়ের সাথে মিসবিহেভ করছে, তার ছেলে মেয়ের সামনে, সেখানে যদি একটা মেয়েও থাকে, সেও এটা দেখবে যে ছেলেরা সবসময় এভাবে বিহেভ করবে, তো হতে পারে সে সেখান থেকেও কিন্তু কিছু হিংসাত্মক চিন্তা ভাবনা মাথার মধ্যে নেবে। কারণ আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র ছেলেদের ব্লেম আমি করছি না, কারণ প্রচুর মেয়েরা আছে যারাও কিন্তু ক্রিমিনাল মাইন্ডেড হয়। আজকে যদি আমরা আরজি করের ইনসিডেন্টটা দেখি, তাহলে সেখানে কিন্তু কিছু মেয়ের নামও মানে জানা গেছে, মেয়ের নাম জানা যায়নি, জানা গেছে যে মেয়েরাও কেউ কেউ ইনভলভ ছিল। তাহলে পরে আজকে সেই যে মেয়ে কিছু ছেলে মিলে যে ঘটনাটা ঘটালো, সেখানে কিন্তু তাদের মধ্যে কোনো মানবিকতা বোধ নেই। তারা যে কারণে করে থাকুক, মেবি ডিপার্টমেন্টের যারা সিনিয়র তারা হয়তো প্রেশারাইজ করেছে এটা করবার জন্য, কিন্তু তারা ভয় পেয়ে হোক বা নিজেদের সৎ ইচ্ছাতে হোক, আলটিমেটলি যেটা করেছে সেটা একটা হিনাস ক্রাইম। আর এইরকম অপরাধ একটা মানুষ হঠাৎ করে একদিনে তো করতে পারে না। তার এই অপরাধগুলো জন্ম নেয় খুব ছোটবেলা থেকে, তার বেড়ে ওঠার মধ্যে সে কোন শিক্ষাটা পাচ্ছে তার মধ্যে। এখানে আমি অবশ্যই বলবো কোনো বাবা মাই তার ছেলে মেয়েকে খারাপ শিক্ষা দিয়ে বড় করে না, কিন্তু আমাদের বাবা মাদেরও মানে ক্ষেত্রে আমার এটা মনে হয় যে তারা যে শিক্ষাটা পেয়েছে, যেটাকে মনে করছে ভালো শিক্ষা, আদতেও কি সেটা ভালো, সেটা কি সংস্কারমূলক, মানে আমরা অনেক ক্ষেত্রে সংস্কার জনিত কিছু শিক্ষা কিন্তু আমাদের ছেলে মেয়েদের মধ্যে চালিয়ে দিই, ওদের মধ্যে আমরা ওর বীজটা বপন করি, এবং সেখান থেকে দাঁড়িয়ে ছেলে এবং মেয়েদের মধ্যে দু রকমের চিন্তা ভাবনা গড়ে ওঠে। আর যখনই সেখানে দাঁড়িয়ে কিছু ডিফারেন্স কিছু হয়, তখন দাঁড়িয়ে মনে হয় যে এই মানুষটা কেন এরকম করছে, এটা করাটা মানে ভুল হচ্ছে, তাহলে পরে একে থামাতে হবে, এবং থামানোর জন্য তাকে হয়তো দরকার পড়ে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। তো এই জিনিসগুলো আমাদের প্রত্যেকটা বাবা মায়ের ভাবা উচিত। স্পেশালি আমি এই কারণেই বলছি যে ছেলেদের বাবা মারও একটু ভাবা উচিত, কারণ কারো মানে ছেলের বাবা মার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মনে করে আমার ছেলে খুব ইনোসেন্ট একটা বাচ্চা, ও তো কিছু জানেই না, বুঝেই না, বা ও তো এই কাজটা করতেই পারে না। কিন্তু আজকে রেপ কেসটা যেহেতু ধীরে ধীরে চোখের সামনে আসছে, মানে এই ঘটনাটা ঘটার পরেও আমি দেখেছি এই 1 মাসের মধ্যে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে কিন্তু এই মেয়েদের উপর অত্যাচার এটা ঘটেছে। সেগুলো ফ্ল্যাশ আউট হচ্ছে না ভালোভাবে, সেটা নিয়ে প্রশাসন কতটা কি তদন্ত করছে দেখছে না, কিন্তু ঘটে যাচ্ছে, বহু জায়গায় মেয়েরা অত্যাচারিত হচ্ছে। আবার সিমিলারলি মেয়েদের এন্ড থেকেও ছেলেরা
কিন্তু ফেস করছে প্রবলেম। তো এই অপরাধগুলো থামানোর জন্য আমাদের সবাইকেই ভাবতে হবে, যাতে সেকেন্ড টাইম এরকম আমাদের যে নেক্সট জেনারেশন আসছে তারা অন্তত যেন ভালোভাবে ভালো মানসিকতা নিয়ে বড় হতে পারে, প্রত্যেককে সম্মান দিতে পারে। এটা আমাদের ভাবা উচিত। তোমাদের কি মনে হয়? অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি যেটা আমার মনে হয়েছে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। আর তোমাদের সবারই মতামতটা জানিয়ে ভালো লাগবে।